ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রয়োদশ পরিচ্ছেদ। সাধনার প্রয়োজন, গুরুবাক্যে বিশ্বাস, ব্যাসের বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ সাধন বড় দরকার, হবে বা না কেন। ঠিক বিশ্বাস যদি হয় তাহলে আর বেশি খাটতে হয় না। গুরুবাক্যে বিশ্বাস। ব্যাসদেব যমুনা পার হবেন, গোপীরা এসে উপস্থিত। গোপীরাও পার হবে, কিন্তু খেয়া মিলছে না। গোপীরা বললে, ঠাকুর এখন কি হবে? ব্যাসদেব বললেন, আচ্ছা তোদের পার করে দিচ্ছি, কিন্তু আমার বড় খিদে পেয়েছে, কিছু আছে? গোপীদের কাছে দুধ, ক্ষীর, নবনী অনেক ছিল, সমস্ত ভক্ষণ করলেন। গোপীরা বললে, ঠাকুর পারের কি হলো? ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন, বললেন, হে যমুনে, আজ কিছু খেয়ে না থাকি তোমার জল দুভাগ হয়ে যাবে, আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব। বলতে না বলতে জল দুধারে সরে গেল। গোপীরা অবাক, ভাবতে লাগলো, উনি এইমাত্র এত খেলেন আর বলছেন আমি কিছু খেয়ে না থাকি। এই দৃঢ় বিশ্বাস, আমি না, হৃদয়ের মধ্যে নারায়ণ, তিনি খেয়েছেন, আমি না। তিনি খাকে ভক্ষণ করিয়েছি, নারায়ণ খেয়েছেন, আমি খাইনি। শঙ্করাচার্য শঙ্করাচার্য এদিকে ব্রহ্মজ্ঞানী, আবার প্রথম প্রথম ভেদ বুদ্ধিও ছিল, তেমন বিশ্বাস ছিল না। চণ্ডাল মাংসের ভার লয়ে এসছে, উনি গঙ্গা স্নান করে উঠেছেন, চণ্ডালের গায়ে গা লেগে গেছে। উনি বললেন, তুই আমায় ছুলি? চণ্ডাল বললে, ঠাকুর তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। যিনি শুদ্ধ আত্মা তিনি শরীর নন, পঞ্চভূত, চতুর্বিংশতি তত্ত্ব নন। তখন শঙ্করের জ্ঞান হয়ে গেল। জড়ভরত রাজা বহু গণের পালকি বহিতে বহিতে যখন আত্মজ্ঞানের কথা বলতে লাগলো, রাজা পালকি থেকে নিচে বসে বললে, তুমি কে গো? জড়ভরত বললেন, আমি নেতি নেতি শুদ্ধ আত্মা, একেবারে ঠিক বিশ্বাস, আমি শুদ্ধ আত্মা। ঠাকুর রামকৃষ্ণ ও যোগতত্ত্ব, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। আমি শুদ্ধ আত্মা, এটি জ্ঞানীদের মত। ভক্তেরা বলে, এইসব ভগবানের ঐশ্বর্য। ঐশ্বর্য না থাকলে ধনীকে কে জানতে পারত? তবে সাধকের যদি ভক্তি দেখে, যিনি যখন বলবেন আমিও যা তুমিও তা, তখন এক কথা। রাজা বসে আছেন, খানসামা যদি রাজার আসনে গিয়ে বসে আর বলে, রাজা তুমিও যা আমিও তা, লোকে পাগল বলবে। তবে খানসামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন বলেন, ওরে তুই আমার কাছে বস, ওতে দোষ নেই, তুইও যা আমিও তা, তখন যদি সে বলে বসে, তাতে দোষ হয় না। সামান্য জীবেরা যদি বলে আমি সেই, সেটা ভালো নয়। জলেরই তরঙ্গ, তরঙ্গ কি জল হয়? তরঙ্গের জল হয় না, জলের তরঙ্গ হয়। সবটাই ঠিক একই, স্থির মন না হলে যোগ হয় না। যে পথে যাও, মন যোগীর বশ, যোগী মনের বশ নয়। মন স্থির হলে বায়ু স্থির হয়, কুম্ভক হয়, সেই কুম্ভক ভক্তি যোগীতেও হয়। ভক্তিতে বায়ু স্থির হয়ে যায়, নিত্যই আমি সেই শুদ্ধ আত্মা, এটি জ্ঞানীদের মত। ভক্তরা বলে, এসব ভগবানের ঐশ্বর্য, ঐশ্বর্য না থাকলে ধনীকে জানতে পারত, ধনীকে কে জানতে পারত? তবে সাধকের ভক্তি দেখে তিনি যখন বলেন আমিও যা তুই তো তা, সে এক কথা। কথাটাই এই, মন স্থির না হলে যোগ হয় না। মন স্থির হলে বায়ু স্থির হয়, কুম্ভক হয়, সেই কুম্ভক ভক্তি যোগেতেও হয়। ভক্তিতে বায়ু স্থির হয়ে যায়, নিত্যই আমার মাতা হাতি, নিত্যই আমার মাতা হাতি, এটা বলতে বলতে ভাব হয়ে যায়। সব কথাগুলো বলতে পারে না, কেবল হাতি হাতি, তারপর শুধু হাঁ, তারপরে বায়ু স্থির হলে কুম্ভক হয়। একজন ঝাঁট দিচ্ছে, একজন লোক এসে বললে, ওগো অমুক নেই, মারা গেছে। সে ঝাঁট দিচ্ছে, তার যদি আপনার লোক না হয় সে ঝাঁট দিতে থাকে, আর মাঝে মাঝে বলে, আহা তাই তো গো, তাই তো গো, লোকটা মারা গেল, বেশ ছিল। এদিকে ঝাঁটাও চলছে, আর যদি আপনার লোক হয় তাহলে ঝাঁটা হাত থেকে পড়ে যায় আর বলে বসে পড়ে। তখন বায়ু স্থির হয়ে গেছে, কোনো কাজ বা চিন্তা করতে পারে না। মেয়েদের ভিতর দেখো নাই, যদি কেউ অবাক হয়ে একটা জিনিস দেখে বা কথা শুনে, তখন অন্য মেয়েরা বলে, তোর ভাব লেগেছে নাকি লো? এখানেও বায়ু স্থির হয়েছে, তাই অবাক হয়ে হাঁ হয়ে আছে।
জ্ঞানীর লক্ষণ যা সাধন সিদ্ধ নিত্য সিদ্ধ। সোহহং সোহহম করলেই হয় না, জ্ঞানী লক্ষণ আছে। নরেন্দ্রর চোখ সুমুখ ঠেলা, তার কপাল লক্ষণ, চোখের লক্ষণও ভালো। আর আর সব্বাইয়ের এক অবস্থা নয়। জীব চার প্রকার: বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব, নিত্য জীব। সকলে যে সাধন করতে হয় তাও নয়। নিত্যজীব আর সাধন সিদ্ধ। কেউ অনেক সাধন করে ঈশ্বরকে পায়, কেউ জন্ম অবধি সিদ্ধ, কেউ যেমন প্রহ্লাদ। হোমা পাখি আকাশে থাকে, ডিম পাড়লে ডিম পড়তে থাকে, পড়তে পড়তেই ডিম ফোটে, ছানাটা বেরিয়ে আবার উঠতে থাকে। এখনও এত উঁচু যে পড়তে পড়তেই পাখা ওঠে। যখন পৃথিবীর কাছে এসে পড়ে, পাখিটা দেখতে পায়, সে বুঝতে পারে মাটিতে লাগলে চুরমার হয়ে যাবে, তখন একেবারে মার দিকে চাঁদ দৌড় দিয়ে উড়ে যায়। কোথায় মা, কোথায় মা। প্রহ্লাদ আদি নিত্যসিদ্ধের সাধন ভজন করে। সাধনের আগে ঈশ্বর লাভ, যেমন লাউ কুমড়োর আগে ফল, তারপরে ফুল। রাখালের বাপার দিকে চাহিয়া নিজ বংশ যদি নিত্যসিদ্ধ জন্মায়, সে তাই হয়, আর কিছু হয় না। ছোলা বিষ্ঠা করে পড়লেই ছোলা গাছি হয়। শক্তি বিশেষ ও বিদ্যাসাগর শুধু পাণ্ডিত্য। তিনি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন। কোনোখানে একটা প্রদীপ জ্বলছে, কোনোখানে 10টা মশাল জ্বলছে। বিদ্যাসাগরের এক কথায় তাকে চিনেছি, কতদূর বুদ্ধির দৌড়। যখন বললুম শক্তি বিশেষ, তখন বিদ্যাসাগর বললে, মহাশয়, তবে কি তিনি কারুকে বেশি, কারুকে কম শক্তি দিয়েছেন? আমি অমনি বললুম, তা দিয়েছেন বই কি, শক্তি কম বেশি না হলে তোমার নাম এত হবে কেন? তোমার বিদ্যা, তোমার দয়া, এসব শুনে তো আমরা এসেছি। তোমার তো দুটো শিং বেরোয়নি। বিদ্যাসাগরের এত বিদ্যা, এত নাম, কিন্তু এমন কাঁচা কথা বললে যে তিনি কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? কি জানো, জালে প্রথম প্রথম বড় মাছ পড়ে, রুই কাতলা। তারপর জেলেরা পাঁকটা পা দিয়ে ঘেঁটে দেয়, তখন চুনোপুঁটি, পাঁকাল এসব মাছ বেরোয়। একটু দেখতে দেখতে ধরা পড়ে। ঈশ্বরকে না জানলে ক্রমশ ভিতরের চুনোপুঁটি বেরিয়ে পড়ে। শুধু পণ্ডিত হলে কি হবে? চতুর্দশ পরিচ্ছেদ। অর্থাৎ ঈশ্বরকে না জানলে বড় মাছ ধরা পড়ে না, ঘাঁটলে শুধু চুনোপুঁটি বেরিয়ে পড়ে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে চতুর্দশ পরিচ্ছেদ শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ। জয় রাধে।